তাহলে কি চাইছো? মুক্তি আর মুক্তির ছেলেকে এ বাড়িতে রাখতে চাইছো? কম্পাসকে বিপদে ফেলতে রশ্মিকাকে টার্গেট করল ডিকে। মুক্তির চক্রান্তে আবারও ভাঙন ধরল অখিলেশ ও ঋতুর সম্পর্কে। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে মুক্তি সেনাপতি নামের এক ছেলেকে এনে দাবি করে যে সেটা তার এবং অখিলেশের ছেলে, যা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায়। এমনকি মুক্তি সবাইকে বলতে থাকে বিহান এবং রুদ্র যখন ছোট ছিল তখন সকলে মিলে মাদানিতে ঘুরতে গিয়ে মুক্তি ও অখিলেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মুক্তির মুখে এসব কথা শুনে পৃথা চিৎকার করতে থাকে এবং তাকে থামতে বলে। ঠিক সেই সময় সেখানে কিঞ্জাল চলে আসে এবং পৃথাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কেন সে এইভাবে চিৎকার করছে। তখন পৃথা জানায় মুক্তি সেনাপতি নামের এই ছেলেকে নিয়ে এসে অখিলেশ এবং তার ছেলে দাবি করছে। এইসব কথা শুনে কিঞ্জাল নিজেও অবিশ্বাস করে এবং এই কথা মানতে চায় না। পরবর্তীতে মুক্তি বলে সে যখন মাদানিতে ঘুরতে গিয়েছিল আর সেখান থেকে ফিরে আসার পরে সে স্কলারশিপে একটা কোর্স করতে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু সে কিছুতেই এই বাচ্চাটা নষ্ট করতে পারেনি। একা হাতে তার ছেলেকে বড় করেছে। মুক্তির মুখে এই ধরনের কথা শুনে বিহান অনেক রাগারাগি করতে থাকে এবং বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু কম্পাস তাকে কোনো রকমেই শান্ত করে এবং বাড়ি থেকে যেতে নিষেধ করে। এরপর কম্পাস সবার উদ্দেশ্যে বলতে থাকে মুক্তি যে কথাটা দাবি করেছে সেটা প্রমাণ অবশ্যই তাকে করতে হবে, আর প্রয়োজন পড়লে সেনাপতি এবং অখিলেশের ডিএনএ টেস্ট করতে হবে। কম্পাসের মুখে এসব কথা শুনে মুক্তি অনেক উৎসাহ দেখাতে থাকে এবং বলে অখিলেশ ও সেনাপতির ডিএনএ টেস্ট করতে। যা শুনে কম্পাস মনে মনে বলে নিশ্চয়ই ওই মহিলা কিছু একটা করে রেখেছে যাতে প্রমাণ হয়ে যাবে সেনাপতি অখিলেশ স্যারের ছেলে। এরপর কম্পাস ঋতুকে বলে সেনাপতি এবং মুক্তিকে এই বাড়িতে রাখতে ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত। পরবর্তীতে ঋতু বাড়ির সবাইকে জানিয়ে দেয় মুক্তি এবং তার ছেলে এ বাড়িতেই থাকবে। এরপর সকলে সেখান থেকে চলে গেলে কিঞ্জাল অখিলেশকে বলে মুক্তি এটা কি করে করতে পারলো? এটা তো আমার আর তার গোপন সম্পর্ক, এটাকে দাবিয়ে রাখার জন্য ওকে কত টাকা দেয়া হয়েছে, তারপরও সে কেন এরকম করলো? আমিও বৌদির দলে, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিও না। এসব কথা বলে কিঞ্জল সেখান থেকে চলে যাবার পরে অখিলেশ মনে মনে বলতে থাকে মুক্তি আমার জন্য কত কিছুই স্যাক্রিফাইস করেছে, তাই বলে এত বড় একটা সত্য সে কি করে আড়াল করতে পারলো? তবে কি সে সত্যি বলছে? পরের সিনে আমরা ডিকে এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট ল্যাপটপে থাকা কম্পাসের পরিবারের বেশ কিছু ছবি ডিকেকে দেখাচ্ছিল, এমনকি কম্পাসের সাথে কার কিরকম সম্পর্ক সেটাও জানাচ্ছিল। পরবর্তীতে ডিকে রশ্মিকাকে টার্গেট করে কম্পাসকে ভয় দেখানোর জন্য। এমনকি সে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় রশ্মিকার এমন হাল করো যাতে কম্পাস সবসময় ভয় থাকে আর ফর্মুলাটা দিতে বাধ্য হয়। শেষ দিনে আমাদের চৌধুরী বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে পৃথা রশ্মিকাকে ফোন করছিল, কিন্তু রশ্মিকা ফোন তুলছিল না। এমনকি ড্রাইভার এসে পৃথাকে জানায় রশ্মিকা আজকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, সে একাই চলে আসবে বলেছে। ড্রাইভারের কাছে এই কথা শুনে পৃথা অনেক চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তখন একে একে কম্পাস এবং মেঘমালা চলে আসে। এরপর সকলে পৃথার কাছে সব ঘটনা শুনে রশ্মিকার বন্ধুদের কাছে ফোন করে, কিন্তু সেখানেও রশ্মিকাকে পায় না। পরবর্তীতে সেখানে বিহান আসে। এইসব কথা শুনে পৃথাকে বলে এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? রশ্মিকা ফিরে আসার জন্য তো আরো অনেক সময় আছে। কিন্তু পরক্ষণেই কম্পাস চিন্তা করতে থাকে রশ্মিকা কোথায় গেল। আর অন্যদিকে তখন ডিকে রশ্মিকার ছবির দিকে তাকিয়েছিল। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।